আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ৯ নম্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। দলটির প্রাথমিক খসড়া প্রার্থী তালিকায় তার নাম রয়েছে বলে এনসিপির একাধিক সূত্র নিশ্চিত করেছে। দলীয় সূত্র জানায়, যদিও এখন আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি, তবে সম্ভাব্য প্রার্থীদের সংশ্লিষ্ট আসনে জনসংযোগ ও নির্বাচনী প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। চূড়ান্ত তালিকা প্রকাশের পর এনসিপি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করবে। রোববার রাজধানীর দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা ৩০০ আসনেই প্রার্থী দেব। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। তিনি আরও জানান, জুলাই সনদ নিয়ে জটিলতা কাটলেও যথাসময়ে নির্বাচন হবে কিনা সেই বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। দলীয় খসড়া তালিকা অনুযায়ী আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা ১১ আসনে, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা ১৮ আসনে, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ ঢাকা ১৪ আসনে, আকরাম হোসেন ঢাকা ১৩ আসনে, খান মোহাম্মদ মুরসালিন ঢাকা ৬ আসনে, ইমরান হোসেন ঢাকা ২ আসনে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা লড়বেন ঢাকা ৯ আসনে। এসব বিষয়ে জানতে চাইলে ফেনী থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এমন এক এনসিপি নেতা যুগান্তরকে বলেছেন, কৌশলগত কারণে চূড়ান্ত প্রার্থী তালিকা এখনই প্রকাশ করা হচ্ছে না। সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দলটির মনোনয়ন বঞ্চিতরা এনসিপিতে যোগ দিয়ে মনোনয়ন চাইতে পারেন। ইতোমধ্যে এমন ২ ডজনেরও বেশি বিএনপি নেতা মনোনয়নের বিষয়ে এনসিপির হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ করেছে। জানতে চাইলে এনসিপির আরেক নেতা বলেছেন, দলগুলো প্রার্থী তালিকা ঘোষণা করলেও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে বড় ধরনের শঙ্কা এখনো রয়ে গেছে, কারণ দলগুলো জুলাই সনদের বিষয়ে পরস্পর দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে।